নমস্কার, আমি টুলু। আমার আক্রান্ত রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে ঢ্যাঁড়স ভর্তা। এই ঢ্যাঁড়স ভর্তা করার জন্য প্রথমে আমি 250 ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়স শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ঢ্যাঁড়সগুলো আমি কেটে নেব। প্রথমে ঢ্যাঁড়সের মুখটা আমি কেটে ফেলে দেব। তারপর ছোটো ছোটো করে ঢ্যাঁড়সগুলো টুকরো করে নেব। ঢ্যাঁড়সগুলো আমি সব কেটে নিয়েছি আর পিছন দিকটা ফেলে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমার সব কাটা হয়ে গেছে, দেখুন। ঠিক এইভাবে কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ ছোলার ডাল, 1/2 চামচ বিউলির ডাল, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, আর দেব 2টো শুকনো লঙ্কা। এটা হালকা ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে ঠান্ডা করে এটা গুঁড়িয়ে নেব। আবারও গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ মেথি, দেব 1 চামচ থেঁতো করা রসুন। রসুনটা হালকা ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ঢ্যাঁড়সটা হালকা মুচমুচে করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আধখানা কোঁচানো টমেটো, 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও খুব ভালো করে ভেজে নেব। দেখুন ঢ্যাঁড়সটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে যে মিক্সার জারে আমি মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম তার মধ্যেই ঢ্যাঁড়সটা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। দেখুন ঢ্যাঁড়সের পেস্ট আমার হয়ে গেছে। গ্যাসে ওই একই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ ছোলার ডাল, 1 চামচ সর্ষে, দেব অল্প একটু হিং, দেব কিছুটা কারি পাতা, আর দেব একটা শুকনো লঙ্কা। সর্ষেটা হালকা ভেজে নেব। মশলাটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ঢ্যাঁড়স পেস্ট করাটা। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ঢ্যাঁড়সটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কড়া থেকে যখন ছেড়ে আসবে তখন জানবেন ঢ্যাঁড়সের ভর্তাটা আমার হয়ে গেছে। দেখুন আমার প্যান থেকে ছেড়ে আসছে আর ঢ্যাঁড়সের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঢ্যাঁড়স ভর্তাটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি নাবিয়ে নেব। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, এইভাবে একবার ভর্তা করে দিলে বুঝতেও পারবে না যে এটা ঢ্যাঁড়স ভর্তা। 1 থালা ভাত খেয়ে নেবে এই ঢ্যাঁড়স ভর্তা দিয়ে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন।